ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে যে নগদ নিয়ে আমরা কাজ করতে এসেছি। মূলত নগদ পরিচালনা করতে আমরা এসেছি। আহ, এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম আসলে দেখেছি। অনিয়মগুলো হচ্ছে, প্রথম যদি ধরি সেটা হচ্ছে যে এখানে এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে। আহ, আপনারা যদি মিডিয়াতে দেখেন দেখবেন আমাদের গভর্নর স্যারও বলেছেন যেখানে 600 কোটি টাকা বা তার চেয়ে বেশি কিছু এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে। আহ, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কিছু ফান্ড তহবিল আসলে সরিয়ে ফেলা হয়েছে। নগদ বা এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিস্ট্রিবিউটর যে চ্যানেলটা থাকে সেদিক দিয়ে আসলে তাদের এই ই মানি কার্যক্রমটা পরিচালনা করে। সেখান দিয়ে একটা প্যারালাল, আমরা যদি বলি, একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না, এইভাবে লেনদেন হওয়া উচিত না, বা তাদের কাছে টাকা যাওয়া উচিত না। কারণ স্বাভাবিকভাবে কি হবে যে সে যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে, সে টাকা গ্রহণ করবে, টাকা প্রদান করবে, শুধু তার কিন্তু টাকা বের হয়ে যাবে না। সেই জিনিসগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, সেগুলো আমরা প্রতিবেদনে পাঠিয়েছি। এবং দুটো প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পোস্ট অফিস, দুখানি আমরা রিপোর্টগুলো পাঠিয়েছি। সেখান থেকে তারা সেই রিপোর্টগুলো দুদকে চলে গিয়েছে। যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পোস্ট অফিস, বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান, খুব স্বাভাবিকভাবেই এই ধরনের কাজ নিয়ে আমাদের একটা রেগুলেটরি অথরিটি আছে, আইন প্রয়োগকারী দুর্নীতি দমন কমিশন আছেন, তারা এটা নিয়ে কাজ করছে। আমরা একটা রেফারেন্স ডেট বলেছি, দেখেছিলাম, আমি ডেটটা ডিসক্লোজ করছি না। একটা রেফারেন্স ডেটে আমরা হিসাব করেছিলাম, সেদিন আমরা দেখেছি যে 600 কোটি টাকার উপরে। শেয়ার হোল্ডার পার্সেন্টেজ বিদেশিদের আছে অ্যারাউন্ড 70%। নগদের সাথে যে কাজটা হচ্ছিল বিপিওর সাথে, সেটা একটা চুক্তির ভিত্তিতে, এটাকে অবৈধ বলা যাবে না। কতটুকু নজরদারি ছিল, কতটুকু নিয়ন্ত্রণ ছিল, সেটা নিয়ে হয়তো বা কম বেশি ঘাটতি আমরা বলতে পারি, কিন্তু কাজটা অবৈধ ছিল সেটা আমরা বলবো না। এবং এই কাজটুকু করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছিল। বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্তর্বর্তী অনুমোদন দিয়েছে এই কাজটা করার জন্য। ব্যাংকটা আপনারা জানেন যে 31শে জুন পর্যন্ত এই কাজটা করতে পারবে। এবং একটা ভ্যালিড এগ্রিমেন্ট বিপিও এবং নগদ লিমিটেড, যেটা প্রথমে নাম ছিল বোধহয় থার্ড ওয়েভ টেকনোলজি, তাদের মধ্যে একটা ছিল। বিকাশে বা নগদে আপনি যে টাকাটা আপনি লেনদেন করছেন, এটা হচ্ছে আপনার ইমানি। আর অর্থনীতিতে, নট অনলি ইন বাংলাদেশ, সারা দুনিয়াতে অর্থনীতিতে টাকা সরবরাহ করতে পারে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তা যখন আমরা ই মানিটা করি, সেটার জন্য কি হয়, ফিজিক্যাল মানিটা সাপোর্ট রাখতে হয়। সেটা কোথায় থাকে? ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট নামে একটা আলাদা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট। এই যে নগদের কাস্টমার, তাদের অ্যাকাউন্ট, নগদ এখানে ট্রাস্ট হিসাবে কাজ করে। এখন ধরেন আমি 100 টাকা ট্রাস্ট কাম সেটেলমেন্ট আকার রাখলাম, 100 টাকা ই মানি ক্রিয়েট করলাম, দিস ইজ গুড প্র্যাকটিস। কিন্তু আমি 100 টাকা ই মানি রাখলাম, ট্রাস্ট কাম সেটেলমেন্ট থেকে 50 টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো, ওই যে 50 টাকা যে আপনি ছাড়লেন, সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া। ইউ ক্যানট ডু ইট। সেটা হচ্ছে আসলে একদম জাল টাকা ছাড়ার মতো, অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন, সেটা আপনি পারেন না। ডাক বিভাগের হয়ে নগদ এই কাজটা করতে, এবং সেটা ছিল রেভিনিউ শেয়ারিং, যে 51% এখান থেকে যে রেভিনিউকে আপনি যখন ক্যাশ আউট করছেন, সেখান থেকে দেখেছেন 12 টাকা 50 পয়সা পাচ্ছে। বা আপনি মার্চেন্টে যখন লেনদেন করছেন, সেখানে 1% বা পার্সেন্ট, সেই রেভিনিউর 51% ডাক বিভাগ পাবে, 49% পাবে। এই চুক্তি ভিত্তিতে তাদের সাথে এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছিল, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনুমোদন।